আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো খুব মিষ্টি কোনো কিছু খেতে ইচ্ছে করতেছিল, তাই ভাবলাম একটু লাচ্ছা সেমাই ভিজাই। তো এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে 1 লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি। তো দুধটাকে জাল করার সময় আমি এর মধ্যে 3টা এলাচও দিয়েছিলাম। তো এখন এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম, আর চিনিটা আপনারা যেমন মিষ্টি খাবেন তো সেরকমই অ্যাড করে দিবেন। তো এবার চিনিটা দিয়ে আমি এটাকে ভালো মতো আরেকটু জাল করে নিব। তো আমার কাছে মনে হচ্ছে এখানে মিষ্টির পরিমাণটা একটু কম হয়েছে, তো এই জন্য আমি এখানে আরেকটু চিনি অ্যাড করে দিলাম। তো এবার এটাকে আমি নেড়েচেড়ে একটু ঘন করে নিব। তো দুধটা হয়ে গেছে, তো আমি দুধটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিব। আর এদিকে আমি লাচ্ছা সেমাই যে বাটির মধ্যে ভেজাবো, তো সেই বাটির মধ্যে লাচ্ছা সেমাইটাকে নিয়ে নিয়েছি। তারপরে দুধটা যখন হালকা একটু ঠান্ডা হবে, মানে হালকা গরম থাকা অবস্থায় আমি দুধটাকে এই লাচ্ছা সেমাইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। আর আমি এখানে যে এলাচগুলো দিয়েছিলাম, তো এলাচগুলো আমি তুলে ফেলে দিয়েছি। এবার লাচ্ছা সেমাইটাকে দুধের সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তো এখন আমি এটাকে নর্মাল ফ্রিজের মধ্যে 1 ঘন্টার জন্য রেখে দিব। যেহেতু একদম সিম্পলভাবে এই লাচ্ছা সেমাইটা রান্না করেছি, এজন্য আমি কোনো বাদাম অ্যাড করিনি। তো এই যে 1 ঘন্টা পর লাচ্ছা সেমাইটাকে বের করে নিয়েছি। তো আমার লাচ্ছা সেমাই একটু ঘন খেতেই ভালো লাগে, এজন্য একটু ঘন করে নিয়েছি। যদি আপনারা একটু পাতলা রাখতে চান তো সেক্ষেত্রে দুধটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। যখনই মিষ্টি কোনো কিছু খেতে ইচ্ছে করে তখন ঝটপট এইভাবে করে লাচ্ছা সেমাইটা বানিয়ে নিই। এই লাচ্ছা সেমাইটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে, আলহামদুলিল্লাহ।